হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য নিয়ে যা আপনার মনে প্রেম, আকর্ষণ আর অনুভূতির নতুন একটি দরজার চাবি খুলে দেবে। অনেক সময় আমরা ছেলেরা চেষ্টা করি কোনো মেয়েকে বোঝাতে, তাকে ইমপ্রেস করতে, তাকে মূল্য দিতে, কিন্তু ভুল মুহূর্তে ভুল বাক্য বলে সব নষ্ট করে ফেলি। অথচ মাত্র একটি বাক্য, একটি কথার ভঙ্গি, একটি অনুভূতির দৃষ্টি মেয়ের মনে এমনভাবে জায়গা করে নিতে পারে যে সে নিজেই আপনাকে পটাতে চাইবে, আপনাকেই ধরে রাখতে চাইবে, আপনার কথাই ভাববে, আপনার উপস্থিতি তার কাছে নিরাপদ জায়গা হয়ে উঠবে। আজকের ভিডিওতে আমি সেই বিশেষ কথাটি কেন এত শক্তিশালী, মেয়েদের মন কোন জায়গায় গিয়ে সেই বাক্যটিকে গ্রহণ করে, কেন মেয়েরা সেই কথার কাছে দুর্বল হয়ে পড়ে এবং কিভাবে আপনিও খুব স্বাভাবিক, ভদ্র, পরিণত ভঙ্গিতে এটি বলতে পারেন, এই সব কিছু বিস্তারিতভাবে বলবো। ভিডিওটির প্রতিটি লাইন বুঝলে দেখবেন মেয়েরা আপনাকে দেখার চোখটাই বদলে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। মেয়েদের মন এমন এক জগৎ যেখানে শব্দ শুধু শব্দ থাকে না, তা হয়ে ওঠে অনুভূতির দরজা, আবেগের সেতু আর বিশ্বাসের ভিত্তি। যখন একজন ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, সে বেশিরভাগ সময় ভুল জায়গা থেকে শুরু করে। কেউ ভাবে বেশি টাকা দেখালে মেয়ে আকৃষ্ট হবে, কেউ ভাবে স্ট্যাটাস দেখালে মুগ্ধ হবে, কেউ আবার ভাবে কঠিন, রুক্ষ, আলফা ভাব দেখালে মেয়েরা পড়বে। কিন্তু মেয়েদের আকর্ষণ এমন স্থানে জন্মায় যা পুরুষেরা খুব কম বোঝে। মেয়ের মন জ্বলে ওঠে সঠিক নিরাপত্তা, সঠিক মূল্যবোধ, সঠিক সম্মান আর সঠিক উপলব্ধিতে। আর সেই উপলব্ধির মূল কেন্দ্রটি হল সে যেরকম, তার অস্তিত্বকে স্বীকার করা, তার চরিত্রকে সম্মান করা, তাকে বদলানোর চেষ্টা না করা এবং তার ভেতরের মানুষটাকে স্বাভাবিকভাবে ভালোবাসা। আর সেই কারণেই মাত্র একটি বাক্য মেয়েদের কাছে অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। আমি তোমাকে বদলাতে চাই না, তোমাকে ঠিক যেরকম সেরকমভাবেই আমাকে ভালো লাগে। এই বাক্যটি শুধু একটি লাইন নয়, এটি একটি অনুভূতি, একটি মূল্যবোধ, একটি বিশাল আবেগের কেন্দ্র। কারণ মেয়েরা সারা জীবন ধরে সবচেয়ে বেশি যে চাপটি অনুভব করে তা হলো নিজেকে প্রমাণ করা। ছোটবেলা থেকে সে শোনে, এটা করো না, ওভাবে হাঁটো না, এভাবে কথা বলো, চুপচাপ থাকো, বেশি হাসো না, কম বলো, বেশি বন্ধুত্ব করো না, বাইরে যেও না, ওভাবে পোশাক পরো না। সমাজ, পরিবার, আত্মীয় সবাই তাকে বদলাতে চায়। তাই যখন একজন ছেলে তাকে বলে তোমাকে বদলাতে চাই না, এটা তার কাছে অবিশ্বাস্য এক মুক্তির অনুভূতি তৈরি করে। কারণ তখন সে মনে করে এই ছেলেটি আমাকে শাসন করতে আসেনি, আমাকে পরিবর্তন করতে আসেনি, আমাকে বিচার করতে আসেনি। সে আমার অস্তিত্বকে, আমার স্বাধীনতাকে, আমার নিজস্বতাকে সম্মান করে। আর যখন কোনো মেয়ে অনুভব করে যে তাকে বদলানোর চেষ্টা কেউ করছে না, তখন সে নিজেই তার দিকে এগিয়ে আসে। সে আরও কথা বলতে চায়, আরও খুলে বলতে চায়, আরও সময় দিতে চায়, আরও নিজের অনুভূতি ভাগ করতে চায়। কারণ মেয়েরা এমন কাউকেই ভালোবাসে যে তার গভীরতাকে বোঝে, তার বাহ্যিক নয়, তার অভ্যন্তরীণ জগৎকে। ছেলেরা প্রায় ভাবে মেয়েরা হাতছাড়া হয়ে যায়, তাই তাদের চেপে রাখতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ম দিতে হয়। কিন্তু সত্য হলো মেয়েকে বেঁধে রাখা যায় না, কিন্তু সে নিজে থেকেই থেমে যায় সেই ছেলের সামনে যে তার মনে নিরাপত্তা তৈরি করতে পারে। যখন আপনি মেয়েকে বলেন তোমার হাসি যেরকম আমি সেটাই পছন্দ করি, তোমার কথা বলার ভঙ্গির ঠিক যেমন আমি সেটাই ভালোবাসি, তুমি নিজের মতো থাকো, আমি সেভাবেই তোমাকে চাই, তখন সে মনে করে এই ছেলেটা আমাকে বোঝে, এই ছেলেটা আমার ভেতরের দাগ, ভয়, দুর্বলতা, অভিমান সব কিছু বুঝতে পারে। আমি এর কাছে নিজেকে লুকাতে হবে না, আমি যতটুকু ঠিক ততটুকুই তার কাছে মূল্যবান। এই অনুভূতি তাকে আপনার দিকে টেনে আনে। তখন সে ভাবতে শুরু করে এই ছেলেকে হারানো যাবে না। মেয়েরা এমন ছেলের কাছে স্বেচ্ছায় হেরে যায় যে তাকে বদলাতে চায় না, বরং তাকে বুঝতে চায়। মেয়ের মন কোনো কঠোর আচরণে নয়, কোনো দুর্ব্যবহারে নয়, বরং এমন অনুভূতিতে গলে যায় যেখানে সে নিজের দুর্বল দিকগুলো নিরাপদে প্রকাশ করতে পারে। আর সে নিরাপত্তার কেন্দ্রবিন্দু হলো আপনার কথার ভঙ্গি। আপনি যখন মেয়েকে বলেন তোমার ভুলগুলো আমি দেখি, কিন্তু তোমার সুন্দর দিকগুলোও আমি দেখছি, তুমি অসম্পূর্ণ হয়েও আমার চোখে যথেষ্ট, তোমাকে নিখুঁত হতে হবে না আমার জন্য, এই কথা তাকে গভীরে স্পর্শ করে। কারণ মেয়েরা সব সময় মনে করে কেউ তাকে সত্যিই বোঝে না। তারা ভাবে ছেলেরা শুধু সৌন্দর্য দেখে, শরীর দেখে, বাহ্যিক দেখে, তার ব্যক্তিত্বসমূহকে বোঝার চেষ্টা করে না। কিন্তু যখন কেউ তার অন্তরের মানুষটিকে দেখতে চায়, তখন সে নিজে থেকেই আকৃষ্ট হয়। সম্পর্কের রসায়নে একটি বিষয় গুরুত্বপূর্ণ, মানুষ আকৃষ্ট হয় সেই ব্যক্তির দিকে
যে তাকে তার নিজের মতো থাকতে দেয়। এগিয়ে আসার স্বাধীনতা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পিছিয়ে যাওয়ার নিরাপত্তা। আর মেয়েরা সেই ছেলেকেই বেছে নেয় যে তার কাঁধে চাপ দেয় না, তার সিদ্ধান্তের ওপর জোর করে না, বরং তাকে অনুভব করায় যে তুমি যতটুকু দাও আমি ততটুকুই গ্রহণ করব। এই পরিপক্কতা মেয়েদের কাছে অন্যরকম আকর্ষণ তৈরি করে। যখন আপনি তাকে বলেন, তোমাকে আমি ঠিক যেমন তেমনভাবেই পছন্দ করি, তোমার হাসিও, তোমার অভিমানও, তোমার ভুলও, তোমার একগুঁইমিও সবই তোমার অংশ, আর আমি সবটাই গ্রহণ করি, তখন তার মনে একটি নতুন দরজা খুলে যায়। সে ভাবে, এই ছেলেটা আমার ওপর চাপ দেয় না, আমাকে বদলাতে চায় না, আমার স্বাধীনতাকে কেটে ফেলে না, বরং সে আমাকে আমার মতো থাকতে দেয়। আর মেয়েরা যে স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, সেই স্বাধীনতা দেওয়ার মাধ্যমেই আপনি তাকে আকৃষ্ট করেন। যখন মেয়েটি অনুভব করে যে আপনি তাকে অন্য সব মানুষের মতো বিচার করছেন না, তখন সে আপনাকেই বেছে নিতে শুরু করে। সে ভাবে, এই মানুষটার সাথে থাকলে আমার নিজের মতো থাকার স্বাধীনতা আছে, আমাকে অভিনয় করতে হয় না। অন্য সবার কাছে আমি শক্ত, কিন্তু এই মানুষটার কাছে আমি দুর্বলও হতে পারি, ছোটও হতে পারি, কাঁদতেও পারি, হাসতেও পারি। এই মানুষটা আমাকে বদলাতে চায় না, বরং আমাকে বুঝতে চায়। আর কোনো নারী পৃথিবীতে এমন ভালোবাসাকে কখনো এড়াতে পারে না যা তাকে তার নিজের মতো থাকতে দেয়। এখানেই সেই লাইনটির আসল শক্তি। এটি মেয়ের মনের গভীরে গিয়ে এমন অনুভূতি তৈরি করে যে সে নিজেই আপনার দিকে এগিয়ে আসে। সে ভাবে, এই ছেলেটাকে হারানো যাবে না। এই ছেলেটার সাথে জীবনটা সহজ, সুন্দর, উষ্ণ, স্বস্তিদায়ক। আপনি যদি সম্পর্কে পরিণত হন, নারীর প্রতি সম্মান দেখান, তাকে নিজের মতো থাকতে দেন, আর তাকে বদলানোর চেষ্টা না করেন, তাহলে কোনো মেয়ে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সে বরং আরও বেশি জড়িয়ে যাবে, আরও বেশি আকৃষ্ট হবে, আরও বেশি আপনাকে ধরে রাখতে চাইবে। এটাই সেই কথার আসল শক্তি। আমি তোমাকে বদলাতে চাই না, তোমাকে ঠিক যেমন সেরকমভাবেই আমাকে ভালো লাগে। মেয়েরা এই বাক্য শুনে কেবল আকৃষ্ট হয় না, সে নিজেই আপনাকে পটাতে চাইবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার কথা ভাববে, আপনার মন জয় করতে চাইবে। কারণ আপনি সেই মানুষ যে তাকে তার নিজের মতো থাকার স্বাধীনতা দেন। এটাই প্রেমের সবচেয়ে বড় জাদু। এই পর্যন্ত যারা মন দিয়ে শুনলে, তোমাদের প্রতি সত্যিই কৃতজ্ঞতা। শেষ করার আগে শুধু একটা কথাই বলতে চাই, মেয়েদের মন কখনো জোর করে জয় করা যায় না, কখনো ভয়ে ধরে রাখা যায় না, কখনো অধিকার দেখিয়ে নিজের বলা যায় না। মেয়েদের মন জয় হয় সম্মান দিয়ে, মূল্য দিয়ে, তার অনুভূতিকে স্বীকৃতি দিয়ে, আর তাকে তার মতো থাকতে দেওয়ার সাহস দেখিয়ে। পৃথিবীতে সম্পর্ক অনেক আছে, গল্প অনেক আছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা কাউকে বদলাতে চায় না, বরং তাকে ঠিক তার নিজের মতো করে গ্রহণ করার পরিণত মানসিকতা রাখে। আজকের এই কথাটি শুধু একটি লাইন নয়, এটি একজন মেয়ের কাছে নিরাপত্তা, বিশ্বাস এবং কোমল ভালোবাসার সংজ্ঞা। তুমি যখন তাকে বলবে, তোমাকে বদলাতে চাই না, তখন সে বুঝবে তুমি তাকে দখল করতে নয়, তাকে হারাতে ভয় পেয়ে নয়, বরং সত্যিকারের তাকে চিনে ভালোবেসে এগিয়ে যাচ্ছ। জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা তোমাকে তোমার মতো থাকতে দেয়। তাই যদি কখনো এমন কাউকে পাও, তার হাত ধরা কখনো ছেড়ে দিও না। আর তুমি নিজেও এমন মানুষ হতে পারো যাকে পেয়ে কেউ মনে মনে বলে, এই মানুষটা আমাকে বোঝে, আমাকে বিচার করে না, আমাকে বদলাতে চায় না। তুমি যদি সত্যিই নারীর মন জয় করতে চাও, তবে কঠিন হয়েও না, রাগ দেখিও না, কড়া কথা বলো না, বরং স্বভাবের গভীরতায় থাকা সেই কোমল মানবিকতাকে সামনে আনো। সেটাই মেয়েদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় নিজের জীবনে কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা আবার দেখা হবে নতুন কথায়, নতুন অনুভূতিতে, আরেকটি সুন্দর বাস্তবতায়। যতক্ষণ না পর্যন্ত নিজের মতো থেকো এবং অন্যকেও তার মতো থাকতে দাও, এটাই সম্পর্ক জয়ের সবচেয়ে বড় জাদু।